কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, আবার চড়া রোদ, এই দুয়ের দরুন অ্যাডেনিয়ামের পাতার নিচে সাদা তুলোর মতো পোকায় ভরে যাচ্ছে। আবার নতুন পাতায় ও ডালে কালো পোকাও দেখা যাচ্ছে। পাশাপাশি পাতায় হলুদ দাগ ও এরকম পাতার নিচে সূক্ষ্ম জাল দেখা যাচ্ছে। তো কিভাবে এই তিনটে পোকাকে শনাক্ত করবেন, কোন পোকার জন্য কি ওষুধ দেবেন, অর্থাৎ বর্ষায় অ্যাডেনিয়ামের পোকা কন্ট্রোলের সহজ সমাধান নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই পোকা শনাক্ত করতে পারলে পোকা তাড়ানোর ওষুধ দিতে সুবিধা হবে। নূতন বা পুরনো পাতার গোড়া, কচি ডাল এবং ডালের যে সংযোগস্থলে সাদা তুলোর মতো পোকা দেখলে বুঝতে হবে মিলিবাগের আক্রমণ হয়েছে। পাশাপাশি কচি ডগা, কুঁড়ি ও নতুন পাতায় ছোট্ট ছোট্ট কালো ও সবুজাভ এরকম পোকা যদি দলবদ্ধভাবে থাকে, এটা এফিড বা জাপ পোকা। আর মাইট অনেক ছোট, পাতায় হলুদ দাগ, পাতার নিচে সূক্ষ্ম জাল এবং পাতার রং যদি ফ্যাকাশে হয়, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে মাকড়ে আক্রান্ত হয়েছে গাছ। এবার বলবো এই যে তিন ধরনের পোকা তাড়াতে কি কি পদক্ষেপ নেবেন। ওষুধ দেওয়ার আগে আক্রান্ত গাছটিকে অন্য গাছ থেকে আলাদা করে বাগানের একটা সাইডে রাখুন, কারণ এফিড, জাপ পোকা হোক বা মাকড়, এটা একটি গাছ থেকে পাশের গাছে ছড়িয়ে যেতে না পারে। সেজন্য এই পদক্ষেপ আপনাকে নিতেই হবে। পাতার নিচে, কচি ডগায় এবং ডালের সংযোগস্থল খুব ভালো করে পরীক্ষা করুন। মিলিবাগ, এফিড বা মাইট যদি দেখেন যে অল্প রয়েছে, তাহলে নরম কাপড় হোক বা টিস্যু পেপার কিংবা তুলো দিয়ে পোকাগুলোকে পরিষ্কার করে ফেলুন। খুব বেশি পরিমাণে আক্রান্ত হলে, পাতা বা দুর্বল অংশ থাকলে প্রয়োজনে সেগুলোকে কাটাই ছাঁটাই বা প্রুনিং করতে পারেন। কিন্তু মনে রাখবেন, শুধু উপরের পোকা সরিয়ে দিলেই সমস্যা পুরোপুরিভাবে শেষ হবে না। গাছে যদি মিলিবাগের আক্রমণ বেশি হয়, তাহলে সিনজেন্টার একতারা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করুন। প্রথমবার দেওয়ার 8 থেকে 10 দিন পর আরো 1 থেকে 2 বার যদি স্প্রে করেন, তাহলে মিলিবাগ সহজে নষ্ট হবে। এফিডের ক্ষেত্রে ইমিডাক্লোরোপিড 17.8% এসএল গ্রুপের ওষুধ কনফিডার, এটা মূলত সিস্টেমিক ইনসেকটিসাইড, 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। এবার আসি মাইটের কথায়। সাধারণ ইনসেকটিসাইড দিয়ে সব সময় মাইট নিয়ন্ত্রণ হবে না, তাই মাইটের ক্ষেত্রে মাইটিসাইড বা অ্যাকারিসাইড বেছে নিতে হবে। এক্ষেত্রে ওবেরন 1 ml প্রতি লিটার জলে গুলে সকালে হোক বা বিকেলের পর স্প্রে করবেন। একতারা, কনফিডার হোক বা ওবেরন স্প্রে করার সময় শুধুমাত্র পাতার উপরের অংশটা ভিজিয়ে দিলে হবে না। মিলিবাগ এবং মাকড়ের মূল বাসস্থান হলো পাতার নিচে, তাই পাতার নিচে, ডালের সংযোগস্থলে এবং আক্রান্ত অংশ খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দেবেন। আগেই বলেছি, সকাল বা বিকেলে তুলনামূলক ঠান্ডা সময় এই স্প্রে গুলো করার ক্ষেত্রে বেছে নেবেন। তীব্র রোদে কখনোই কোনো কীটনাশক স্প্রে করবেন না। এবার যে কথাটি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। সময় বাঁচাতে 3টে ওষুধ একসঙ্গে গুলে কখনোই গাছে স্প্রে করবেন না, তাতে পাতা পুড়ে যেতে পারে বা অনেক সময় গাছ নষ্ট হওয়ার মতন আশঙ্কা থাকতে পারে। প্রতি ক্ষেত্রে ন্যূনতম 4 থেকে 6 দিনের গ্যাপে আলাদা আলাদা ভাবে গাছে স্প্রে করবেন। ওষুধ আজ স্প্রে করলাম আর কাল সব পোকা শেষ হলো, এমনটা সব সময় হয় না, তাই গাছ পর্যবেক্ষণ করুন। এখানে যে 3টি ওষুধের নাম বললাম, মিলিবাগ, এফিড ও মাইটের জন্য একতারা, কনফিডার ও ওবেরন, এটা কোনো বিজ্ঞাপনী প্রচারের জন্য নয়। আপনি চাইলেই অন্য কিছু ব্যবহার করে
এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এই পোকাগুলো গাছে আক্রমণ হওয়ার পর এই ওষুধগুলো দিয়ে আমি উপকৃত হয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন যেহেতু বর্ষাকাল, পোকামাকড়ের প্রজননের সময়, আর বৃষ্টির দরুন আমরা সময় মতো কীটনাশক স্প্রে করতে পারছি না, সেজন্য কয়েকটা পদক্ষেপ যদি নিতে পারি তাহলে এই ধরনের পোকাগুলো থেকে গাছগুলোকে বাঁচানো যাবে। গাছের আশেপাশে অতিরিক্ত আর্দ্রতা, জল জমে থাকা এড়াতে হবে। টবের ড্রেনেজ হোলটা নিয়মিত চেক করবেন। বৃষ্টির জল টানা টবের মাটিতে জমতে দেবেন না। গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সকালের আলো এবং ভালো ভেন্টিলেশন পাওয়া যাবে। ধরুন কোনো গাছকে সেমি শেডে রেখেছেন, চট করে সেটা টানা রোদ বা বৃষ্টিতে এনে রাখবেন না, তাতে সমস্যা তৈরি হবে। তবে সবশেষে বলি, মিলিবাগ, এফিড ও মাকড়ের জন্য একতারা, কনফিডার ও ওবেরন, এই যে ওষুধগুলো শুধুমাত্র বর্ষায় অ্যাডেনিয়ামের জন্য নয়, বছরের যে কোনো ঋতুতে বাগানের অ্যাডেনিয়াম ছাড়াও যদি অন্যান্য গাছেও এই মিলিবাগ, এফিড ও মাইটে আক্রান্ত হয়, তাহলে যে পদ্ধতিতে গাছে প্রয়োগ করার কথা বললাম সেভাবেই আপনি প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার অ্যাডেনিয়ামে এখন কোন পোকায় আক্রমণ করেছে তা কমেন্টে লিখে জানাতে পারেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।